নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নিমোস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ একটা নতুন প্রাণের জন্ম চোখের সামনে হতে দেখলাম। এই প্রজাপতিটা খোলস ছেড়ে কি সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসলো, এত ভালো দেখতে লাগলো, তাই আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আজ আমি ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। আজকে একটা বিশেষ দিন, আমাদের কাছে খুব আনন্দের দিন, আর যেটা হচ্ছে ফিস্ট। আমরা করছি বন্ধুরা মিলে ফিস্ট, আর তারই তোড়জোড় চলছে। এই যে গ্যাস চলে এসেছে, আমিও বটি নিয়ে রেডি, আর এখানে চলছে সবজি কাটাকাটি। আর তার মধ্যে ব্যাঘাত ঘটালো এই মাকড়সাটা ধুয়ে রাখা কলা পাতাগুলোর মধ্যে, আর ও এসে কোথা থেকে বসে পড়েছে। তাই আমি আবার ছুটলাম পুকুরে ধুতে। এই যে আমরা তিনজন মিলে এখন বসেছি সবজি কাটাকাটি করতে। আগে সব কেটে বেটে রেডি করে নেব, তারপরে রান্না করব। সহেলিও আসবে, ও আমাদের বাড়িতেই হচ্ছে, ও আসবে। আমাদের ফিস্টের এখনও রান্নাই চাপাতে পারলাম না, আর এই নিয়ে এইদিকে শুয়ে শুয়ে হাত চাটা শুরু করে দিয়েছে। জানেন তো, আমাদের পাড়ায় আমরা কয়েকজন সমবয়সী রয়েছি, আমরা বছরে যে কতবার ফিস্ট করি তার ঠিক ঠিকানা নেই। আর আজকে ওর ফিস্টটাও ঠিক তেমনি, হঠাৎ করে ঠিক করলাম, আর হঠাৎ করে সব কিছু রেডিও করে ফেললাম। আর এইদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর এইদিকে চলছে চিকেন ম্যারিনেশন, কারণ এটা দিয়ে হবে চিকেন পকোড়া। আর এইদিকে আমি ম্যারিনেশন করতে করতে মুখ বেঁকিয়ে বসে আছি, কারণ চোখে এত ঝাঁঝ আসছে পেঁয়াজের, কি বলবো। আর জানেন তো, আমরা যে পাড়ায় তিনজন রয়েছি, আমরা তিনজন সেই ছোটোবেলা থেকেই একসঙ্গে স্কুল পড়া, সব কিছু একসঙ্গে, খেলাধুলা। আর একজন রয়েছে, সে একটু আমাদের থেকে এই 2-3 বছরের ছোট, সে তবুও আমাদের সঙ্গেই এত সুন্দরভাবে মেশে, বন্ধুর মতোই। যাই হোক, আর আমরা এই তিনজন মিলে, এই চারজন মিলে যখনই ইচ্ছে করে তখনই ফিস্ট করে নিই। এইবার মনে হয় আর হবে না, জানেন তো, এইবার থেকে। কারণ এইবার থেকে আমাদের গ্রুপের মধ্যে একজন কমে যাচ্ছে, কারণ তার হচ্ছে বিয়ে। তার বিয়ে হয়ে যাবে আর কয়েকদিন পরেই, যার জন্য এটাই মনে হয় আমাদের লাস্ট ব্যাচেলার ফিস্ট, আর হয়তো হবে না। কারণ আমরা এই 3-4 জন মিলেই সেরে ফেলতাম ফিস্টটা, কিন্তু তার মধ্যে থেকেও যদি কমে যায়, তাহলে আর কজন, 3 জন মিলে কি আর ফিস্ট করা যায় বলুন? তাই আমরা কষ্ট লাগছে, আর হয়তো ফিস্ট করা হবে না, এটা লাস্ট ফিস্ট এটা ভেবেই। তবুও মনটাকে এই বোধ দিচ্ছে যে ও যাক না শ্বশুর বাড়ি, তো আবার যখন আসবে তখনই করব ফিস্ট, কি আছে। আর এইবারের ফিস্টে আমরা আমাদের সাথে নিয়ে নিয়েছি সহেলিকে। ও আমাদের সঙ্গে ফিস্ট করে না, তবে এবারে বললাম ওকে, অনেক করে রিকোয়েস্ট করলাম, তো বললো চল তাহলে করি। এই ফিস্টটা তো আমরা পাড়ার সবাই মিলে করি, আর আমরা বছরে আর একটা ফিস্ট করি, ওটা ডিসেম্বরের লাস্ট দিকে, আমার সব স্কুল ফ্রেন্ডরা মিলে, খুব মজা হয়। যাই হোক, আপনাদের সঙ্গে গপ্প করতে করতে এইদিকে আমাদের সব সবজি কাটা হয়ে গিয়েছে। ফ্রাইড রাইস হবে, তার জন্য সবজি, আর এইদিকে সমস্ত কিছু বেটেও রেডি, আর ডিম সেদ্ধও হয়ে গিয়েছে, আর এদিকে আমার ম্যারিনেশনও রেডি করা হয়ে গিয়েছে। আর এইদিকে আমাদের রান্নার ঠাকুর সহেলি বসিয়ে দিয়েছে রান্নায় হাত লাগিয়ে দিয়েছে, এবার চটপট করে হয়ে যাবে। কিন্তু কখন শেষ হবে, কটায় শেষ হবে জানি না। আর এই যে আমাদের ব্রাইড, এরই বিয়ে, আমাদের গ্রুপের একজন কমে যাচ্ছে। আমার খুবই মন খারাপ লাগছে, আমাদের সবারই খুব মন খারাপ লাগছে। উফ বাবা, মেয়েটার মুখে হাসি আর ধরে না। ওর বিয়ে হবে শুনে, আর যে ইনি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছেন যে ওর বিয়ে হয়ে যাবে, কিন্তু ওর নিজের বিয়েটা কবে হবে। যাই হোক, আমিও খুব মন খারাপ, আমিও খুব চিন্তিত ওর বিয়ে নিয়ে। সেই জন্য আমি পকোড়া ভাজতে বসে পড়েছি মন খারাপ করে। পকোড়াটা খেয়ে যদি মনটা একটু ভালো হয়, সেই জন্য। যাই হোক, মজা করছিলাম। আমাদের এই যে পকোড়া ভাজা চলছে, আর আপনারাও দেখতে থাকুন। আর এই যে এখানে আমাদের পকোড়া খাওয়া চলছে, আর এই যে পিঙ্ক ওয়ান অতসী, ও আসলে তৃণভোজী, ডিমভোজী যাই বলবেন, কিন্তু মাংসভোজী নয়, যার জন্য ওকে সবজি দিয়ে ভেজ পকোড়া বানিয়ে দেওয়া হয়েছে। এইদিকে আমি আর সহেলি চিকেন পকোড়াটা কত টেস্টি হয়েছে সেইটাই আর কি এক্সপ্লেন করার জন্য, এখন যে ট্রেন্ডিং ডায়লগটা, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সেটা দিয়েই বলার চেষ্টা করছি, এক্সপ্লেন করতে চাইছি। আর এইদিকে আমরা আমাদের ব্রাইডকে রান্না শেখাচ্ছিলাম আর কি। যদি শ্বশুরবাড়ি গিয়ে আমাদের কথা শুনতে হয় যে আপনাদের মেয়ে রান্না জানে না, তাহলে আমাদেরই তো খারাপ লাগবে বলুন, সেই জন্য আর কি রান্নাটা শিখিয়ে দিচ্ছিলাম।
আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি, দেখে মনে হচ্ছে খুব ভালোই টেস্টটা হবে। আর আমরা সবাই শুরু করেছিলাম সেই বেলার দিকে, তো স্নান ধান কিছু করেছিলাম না, তো হয়ে যাওয়ার পর স্নান টান সবাই করে এসে এবার রান্না প্রায় শেষের পথে। এখন চলছে পাঁপড় ভাজা আর এরপর হবে চাটনি, এটা হলেই ব্যাস শেষ। আমরা সবাই মিলে রান্নাটা করা শুরু করেছিলাম ওই তখন 10টার দিক করে, বেলা 10টার সময়, আর এখন বেজে গেছে দুপুর 2টো। তো প্রতিদিনই তো ভাবলাম যে বাড়িতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর ফিস্টে একদিন দেরি হলে কোনো ব্যাপার নয়, ফিস্টে দেরি করেই খেতে হয়, আর না হলে ঠিক ভালো হজম হয় না। আর এইদিকে আমাদের সহেলির খুন্তি নাড়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওর রান্না করায় কতটা পটু। আমরা সবাই একটু আধটু রান্না জানি, এটা আমি জাস্ট মজা করে বলছিলাম যে রান্না শিখিয়ে দিচ্ছিলাম, আমরা সবাই রান্না পারি। যাই হোক, আপনাদের একটু ফিস্টের মেনুটা দেখিয়ে দিই। এই যে ফ্রাইড রাইস, তারপরে এটা হচ্ছে ডিমের কারি, এটা হচ্ছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, চাটনি আর পাঁপড় আর স্যালাড, ব্যাস এইটুকুই। এই যে আমরা এবার সবাই মিলে বসে পড়েছি খেতে। এবার এখন প্লেটিং চলছে। এখন আমরা ঠিক করেছিলাম কলা পাতায় খাবো, যার জন্য কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। আর এখন এখানে কলা পাতাতে সাজানো চলছে, আর সবাই এমনভাবে কলা পাতাগুলো পেতে খেতে বসেছি যে একজনের পাতে কিছু দিলে আর একজনের পাতে গড়িয়ে চলে আসবে। দেখুন কীরকম, বাহ দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আজ সারাদিনটা খুব আনন্দ মজা করে কাটালাম জানেন। আশা করি আপনাদেরও ভিডিওটি খুব ভালো লেগেছে। আর এই তো ডিসেম্বর চলছে আর জানুয়ারি তো আসছেই নতুন বছরে। আপনারাও আপনাদের বাড়ির লোককে নিয়ে বন্ধুদের নিয়ে সবাই মিলে একসাথে ফিস্ট করুন, মজা করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চড়ুই ভাতির বোধ সেরে এবার সহেলি চলে যাচ্ছে বাড়ি। তো আমার ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একটু নতুন ব্লগে, টাটা।